স্বাগতম বন্ধুরা, মিস্টার বাংলা টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি মুন্না তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ এমনই একটা জিনিস, প্রতিনিয়ত আমাদের জীবনসঙ্গী হয়ে চলেছে এই হোয়াটসঅ্যাপ। আমরা একটা স্মার্টফোন কেনা এবং ফোনে প্রথম অ্যাপ্লিকেশন ইনস্টল করা মানে হোয়াটসঅ্যাপ। আমরা প্রথমে যে অ্যাপটা নেব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো বন্ধুরা, স্মার্টফোনে ইন্টারনেট ছাড়া, হোয়াটসঅ্যাপ ছাড়া যেন স্মার্টফোন অসম্পূর্ণ। তো বন্ধুরা, এখানে যেতে এটা করতে সেটা করতে সবসময় বন্ধুদের সাথে অ্যাক্টিভেট থাকার জন্য খুবই প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে যেমন সুবিধা আছে তেমন বিশেষ কিছু অসুবিধাও আছে বন্ধুরা। তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে আমরা নিরাপদভাবে আমাদের হোয়াটসঅ্যাপটি ব্যবহার করব। বন্ধুরা, মিস্টার বাংলা টেকনোলজি চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই ফ্রি সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিতে ক্লিক করো চ্যানেলের নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপটি নিরাপদভাবে ব্যবহার করার জন্য হোয়াটসঅ্যাপে আসা এমন অনেক আপত্তিকর ফটো ভিডিও যেগুলো থাকে, যেগুলো আমাদের পরিবারের অন্য কেউ দেখে ফেললে হয়তো আমাদের অসুবিধা হতে পারে। আপত্তিকর অনেক ভিডিও থাকে। বন্ধুরা অনেক সময় ফাজলামি করে আমাদের হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে এমন কিছু ফটো বা ভিডিও দিয়ে দিল যেগুলো পরিবারের অন্য কেউ দেখলে অসুবিধা হতে পারে। অথবা দেখা যাচ্ছে আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কিছু ছবি আপনি তার কাছ থেকে নিলেন বা তাকে দিলেন, এই ছবিগুলো থার্ড পার্টি কেউ দেখে ফেললে আপনার অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, সেজন্য আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপটি নিরাপদে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা হোয়াটসঅ্যাপের নিরাপত্তার কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে বলতে হবে হোয়াটসঅ্যাপটা আমরা সিকিউর করব। এখন বন্ধুরা, হোয়াটসঅ্যাপ হ্যাকিং খুবই বেড়ে চলেছে বন্ধুরা। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে বন্ধুরা হোয়াটসঅ্যাপ হ্যাকিং নিয়ে। এর মধ্যে অধিকাংশ ভিডিওই ফেক, আর যে ভিডিওগুলো কাজ করে ঠিকঠাক কাজ করে কিনা বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমরা নিজের দিক থেকে নিশ্চিত থাকবো যাতে আমাদের হোয়াটসঅ্যাপটি কেউ হ্যাক না করতে পারে। হোয়াটসঅ্যাপ নিজে থেকে একটা সেটিংস লঞ্চ করেছে। সেটিংসটা এসেছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু বন্ধুরা আমাদের মধ্যে এমন অসংখ্য হোয়াটসঅ্যাপ ইউজার আছে যারা এখনও সেটিংসটা সম্বন্ধে জানেই না। তো বন্ধুরা, সেই সেটিংসটা আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি লক করে রাখতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ সেটিংসে চলে যাব। হোয়াটসঅ্যাপ সেটিংসে যাওয়ার পর আমরা ওখান থেকে আমাদের অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্ট থেকে সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে গিয়ে আমরা আমাদের এখানে দেখুন শো সিকিউরিটি নোটিফিকেশান একটা আইকন আছে। তো বন্ধুরা, শো সিকিউরিটি নোটিফিকেশান আমরা ক্লিক করব। এখানে যে পপআপটি আছে এটা আমরা চালু করে দেবো। পপআপটি অন করলে কী হবে, আপনি যখন কারোর সঙ্গে চ্যাট করছেন বা কারোর সঙ্গে কথা বলছেন, তখন চ্যাট শেষ হওয়ার পর যখনই আপনি ব্যাগে আসবেন, রিটার্ন ফেরত আসবেন, তখনই সঙ্গে সঙ্গে ওই সেটিংসটা লক হয়ে যাবে, ওই চ্যাটটা লক হয়ে যাবে। তারপর কী হবে বন্ধুরা, যখন থার্ড পার্টি বা অন্য কেউ তার ফোন দিয়ে বা তার কোনো সফটওয়্যার দিয়ে আপনার এই হোয়াটসঅ্যাপের চ্যাটটি ওপেন করার চেষ্টা করবে বা দেখার চেষ্টা করবে, তখন সে ফেল হবে, কারণ হোয়াটসঅ্যাপ নিজে থেকেই চ্যাটটা লক করে দিয়েছে বন্ধুরা। তো এটা আমরা অন করে দেবো। তার নিচে এসে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে একটা সেটিং আছে বন্ধুরা, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এটা খুবই চমৎকার এবং অসাধারণ একটি জিনিস বন্ধুরা। হোয়াটসঅ্যাপ সিকিউর রাখার জন্য এটিই যথেষ্ট বন্ধুরা। আমরা অনেক সময় কী করি, আমাদের ফোনে নানান রকম অ্যাপস দিয়ে ভর্তি করে রাখি বন্ধুরা। তো হোয়াটসঅ্যাপ নিজে থেকেই একটা সেটিংস এখানে লঞ্চ করেছে, একটা সিকিউরিটি লঞ্চ করেছে। তো বন্ধুরা, এটা আমরা কীভাবে চালু করব, প্রথমে আমরা এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা এনিবেল লেখা আছে। তো আমরা এনিবেলে ক্লিক করব। এনিবেলে ক্লিক করার পর এখানে আমাদের এখানে আমাদের 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে বন্ধুরা। 6টি সংখ্যার আমাদের পাসওয়ার্ড দিতে হবে, 6টি অক্ষরের। তো আমরা এখানে 6টি সংখ্যার পাসওয়ার্ডের আমরা এখানে দিলাম। দুবার আমাদের ভেরিফিকেশন হবে, প্রথমবার দিয়ে দিলাম, দ্বিতীয়বার দিয়ে দিলাম বন্ধুরা। এবার এখানে মেল অ্যাড্রেস দিতে হচ্ছে। তো বন্ধুরা, আপনার কাছে যদি মেল অ্যাড্রেস থেকে থাকে আপনি এখানে অবশ্যই মেল অ্যাড্রেস দিতে পারবেন। মেল অ্যাড্রেসটা আপনাকে ঠিক দুবার, ওরকম পাসওয়ার্ডের মতো করে ঠিক দুবার আপনাকে মেল অ্যাড্রেসটি দিতে হবে। তো মেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনার সেটিংসটি ডান হবে। মেল অ্যাড্রেস না থাকলে উপরে স্কিপের অপশন আছে বন্ধুরা, স্কিপে ক্লিক করে আপনাদের মেল অ্যাড্রেসটা আপনাকে এই জন্য দিতে হবে, যখন আপনি এই পাসওয়ার্ডটি ভুলে যাবেন, আপনি নিজে যখন পাসওয়ার্ডটি ভুলে যাবেন, তখন এই রিকভারি পাসওয়ার্ডটি আপনার ওই মেল অ্যাড্রেসে গিয়ে যাবে, যে মেল অ্যাড্রেসটি আপনি এখানে এখন অ্যাড করবেন। আর যদি আপনি চান আপনার কাছে কোনো মেল আইডি না থাকে, তো আপনি এটা স্কিপ করে দিতে পারেন। স্কিপ করলে কী হবে বন্ধুরা, ওই পাসওয়ার্ডটি আপনার মেল আইডিতে না গিয়ে ওই পাসওয়ার্ডটি আপনার ফোন নাম্বারে যাবে, ঠিক যে ফোন নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপটি ইউজ করছেন। তো বন্ধুরা, আমরা এখানে সেটিংস আছে, আমরা মেল আইডি ইচ্ছা করলে দিতে পারি, স্কিপ করতে পারি। তো বন্ধুরা, করার পর আমাদের এখানে এরকম একটি পেজ আসবে। এটি দেখুন ডান হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিন এখানে এনিবেল আছে, চেঞ্জ অপশান এনিবেল অপশান এখানে আছে। তো বন্ধুরা, নেক্সট যে কথাটি এটা হলো হোয়াটসঅ্যাপের সিকিউরিটি, এটা গেল বন্ধুরা। তো নেক্সট যেটি আমি বলতে চাচ্ছি এটি আরও অত্যন্ত আকর্ষণীয় একটা জিনিস বন্ধুরা। হোয়াটসঅ্যাপের এই আসা ভিডিও ফটো এগুলো আপনি কীভাবে নিরাপদে লুকিয়ে রাখবেন বন্ধুরা। তো হোয়াটসঅ্যাপ এমন হতে পারে আপনি যে ফোনটি ইউজ করছেন সেটি অন্য কেউ নিয়ে আপনার গোপন কোনো ফটো দেখে ফেললো, বা আপনার ফোনটি হারিয়ে গেল, যে আপনার ফোনটি পেলো বা যে আপনার ফোনটি নিল সে দেখা যাচ্ছে আরামসে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চালিয়ে যাচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। তো বন্ধুরা, এই জন্য এই সেটিংসটি করে রাখলে আপনার ফোনটি চুরি হলেও সে নিয়ে কোনো কাজে লাগাতে পারবেন। আরেকটা জিনিস বন্ধুরা, আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপের এই আসা ফটো ভিডিওর জন্য অ্যাপ লকার, গ্যালারি লকার, নানান ধরনের লকার, ফোনে হাবিজাবি লকার আমরা ভর্তি করে রাখি। তো লকারগুলো লাগানোর ফলে আমাদের ফোনের প্রসেসিংটা তো স্লো হয়ই, প্লাস ফোনের ব্যাটারি লাইফটাও কমে যায়। এই জন্য বন্ধুরা, এ ধরনের আবিজাবি অ্যাপ না লাগিয়ে আমরা নিজেরাই আমাদের নর্মালি ফোনের মধ্যে থেকে, ফোনের ইন্টারনাল মেমোরি থেকে আমরা নিজেরাই কীভাবে হোয়াটসঅ্যাপটি সিকিউর করবো সেটা আজকে আমি তোমাদের দেখাবো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা,
এটা করার জন্য প্রথমে প্লে স্টোরে যেতে হবে বন্ধুরা। আর আরেকটা জিনিস বন্ধুরা, গ্যালারি লকার বা ফোনের অ্যাপ লকার এগুলো যখন আমরা ইউজ করি, সাপোজ ফোনটি তোমার বাসায় কেউ একজন তোমার কাছ থেকে ফোনটি চাইলো বা ফোনে কোনো ভিডিও ফটো দেখতে চাইলো, তখন কিন্তু লকটি ওপেন করেই তার হাতে ফোনটি দিতে হবে। তুমি কিন্তু লকটি ওপেন না করে তার হাতে ফোন দিতে পারবে না, অথবা তোমাকে পাসওয়ার্ডটা বলে দিতে হবে। তোমাদের তার ফলে দেখা যাচ্ছে সে অনেক সহজেই তোমার ফোনে হোয়াটসঅ্যাপের আসা ভিডিও ফটো সে দেখে নিতে পারবে। তো এর জন্য বন্ধুরা আমরা কী করে এই ফটোগুলো হাইড করবো সেটা আজকে আমি তোমাদের দেখাবো। প্রথমে আমরা আমাদের ফোনের ফাইল এক্সপ্লোরটি ওপেন করব বন্ধুরা। এখন ম্যাক্সিমাম ফোন যেমন নোকিয়া বা বিশেষ কিছু ফোনে ফাইল এক্সপ্লোর থাকে না। তো এটা আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে ফাইল এক্সপ্লোর বলে লিখে সার্চ করে প্লে স্টোর থেকে আমরা ফাইল এক্সপ্লোরটি নিয়ে নিতে পারবো। ফাইল এক্সপ্লোরটি ওপেন করার পর আমাদের ফোন মেমোরিতে যেতে হবে, ইন্টারনাল স্টোরেজ, ইন্টারনাল মেমোরিতে আমাদের যেতে হবে। মেমোরিতে যাওয়ার পর লাস্ট একটা অপশন আছে বন্ধুরা হোয়াটসঅ্যাপ ওপেন করবো। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এর মধ্যে আরেকটি অপশন আছে বন্ধুরা মিডিয়াটি ওপেন করবো। মিডিয়াটি ওপেন করার পর এখানে একটি অপশন আছে হোয়াটসঅ্যাপ ভিডিও, হোয়াটসঅ্যাপ ইমেজ। তো বন্ধুরা ভালো করে মন দিয়ে শুনুন বন্ধুরা, এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট স্টেপ। তো এখানে যে হোয়াটসঅ্যাপ ইমেজ আছে এটার উপরে আমরা কিছুক্ষণ টাচ করে রাখবো, কিছুক্ষণ ক্লিক করে রাখবো। ক্লিক করে রাখার পর এটার একটা রিনেম অপশন দেবে। তো আমরা সেই রিনেম অপশনটিতে এর সামনে একটা ডট বসাবো, পেছনে একটা ডট বসাবো, ব্যাস দুপাশে দুটো ডট বসিয়ে আমরা সেভ করে দেবো। সেভ করার পরে কী হলো বন্ধুরা, এই ফাইলটি আপনার হোয়াটসঅ্যাপে শো করবে না, গ্যালারিতেও শো করবে না, ফোল্ডারটি হাইডেন হয়ে গেল। এবার এখান থেকে আমরা ব্যাগে আসবো, ব্যাগে এসে আমরা আমাদের ফোনের গ্যালারিতে অথবা ফোনের ফাইল এক্সপ্লোরে আমরা এখানে ক্লিক করে এখান থেকে শো হাইডেন ফাইল অফ, এই হাইডেন ফাইল অফ অপশানটা আমাদের চালু করে রাখতে হবে। এর ফলে ফোনের যাবতীয় হাইডেন ফাইলগুলো গ্যালারিতে বা ফোন মেমোরিতে ফোনের ফাইল এক্সপ্লোরে শো হবে না। তো বন্ধুরা এভাবে আমরা এটা অফ করে রাখবো। অফ করে রাখলে আপনার ফোনে আসা যত রকম হোয়াটসঅ্যাপ ভিডিও ফটো আছে সবগুলো আপনি এভাবে হাইড করে রাখতে পারবেন। শুধু হোয়াটসঅ্যাপ ফটো ভিডিও বলে না, আপনার পার্সোনাল অন্য কোনো ফটো ভিডিও থাকলেও সেগুলো এই ফোল্ডারে মুভ করে আপনি হাইড করে রাখতে পারবেন, যেটা খুব সহজেই আপনার পরিবারের অন্য কারো হাতে চলে যাবে না। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভেট থাকুন বন্ধুরা। আর এ ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।